ও বান্দা, তুমি যদি মুসলমান হও, আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দুনিয়ার অনেক জায়গায় আমানু শব্দ নিয়ে আনছেন, ওখানে আল্লাহ খাস মুমিনদেরকে আলাদা করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতে শুধু মুমিনদেরকে ইশারা করেছেন। এই আয়াত থেকে অন্য ধর্মের সব লোক খারিজ হয়ে যাবে। আল্লাহ বলেন এই আয়াতে একমাত্র মুমিনদেরকেই অ্যাডজাস্ট করবে। কিন্তু ওয়াল্লাযীনা এই শব্দের দ্বারা দুনিয়ার কোনো বান্দা ফালানো যায় না। আল্লাহ বলেন এই ওয়াল্লাযীনা শব্দ দ্বারা ইসমে ইশারা করিয়া নাসদেরকে আমি আল্লাহ বুঝাইলাম। আমি আল্লাহ তামাম দুনিয়ার সব মানুষদেরকে একত্র করলাম। আর আমি আল্লাহ বললাম এর মানুষের দল ওয়াল্লাযীনা জাহাদু। দুনিয়ার যেই বান্দাই চেষ্টা করে, এই বান্দা গরিব হোক, এই বান্দা ধনী হোক, এই বান্দা কোটিপতি হোক, এই বান্দা সমাজের নিম্ন শ্রেণীর লোক হোক, আল্লাহ বললেন ওয়াল্লাযীনা জাহাদু। দুনিয়ার যেই বান্দাই চেষ্টা করে, চেষ্টার অনেক রাস্তা। এক নম্বরে লেখাপড়ার রাস্তায় কোনো বান্দা যদি চেষ্টা করে, 2 নাম্বার বিশাল বড় দরবারি হওয়ার জন্য কোনো বান্দা যদি চেষ্টা করে, 3 নাম্বার নেতা হওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে, 4 নাম্বার সম্পদশালী হওয়ার জন্য যদি চেষ্টা করে, 5 নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য যদি চেষ্টা করে, 6 নাম্বার নবীকে পাওয়ার জন্য যদি চেষ্টা করে, 7 নাম্বার দুনিয়ার কোনো নারীকে পাওয়ার জন্য যদি চেষ্টা করে, 8 নাম্বার দুনিয়ার কোনো অনুভব পাওয়ার জন্য যদি চেষ্টা করে, আল্লাহ বললেন ওয়াল্লাযীনা, আমি আল্লাহ যারা শব্দ আইনা তামাম দুনিয়ার সব মানুষদেরকে বললাম মানুষ, আমি আল্লাহর আয়াতের উপর যারা আমল করিয়া করিয়া আগাইবা, আমি এই আয়াতের ভিতরে আমি আল্লাহ বললাম যেই বান্দা চেষ্টা করিয়া করিয়া চলে, চেষ্টার আরেকটা অর্থ হলো সাধনা করা, আরেকটা অর্থ হলো প্রচেষ্টা করা। আল্লাহ বললেন যেই বান্দা দুনিয়ার ভিতরে চেষ্টা করিয়া 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 আগায়, এই বান্দা যদি নেতা হওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ বললেন আমি রাস্তা যেমনি দেখাই, আমার দেখানো রাস্তা দিয়া তুমি চলতে হবে। ও বান্দা, সম্পদওয়ালা হতে চাও, দুনিয়ার কথা মানুষের কথায় তুমি চলিও না। আমি আল্লাহ তোমারে রাস্তা দেখাই, আমি আল্লাহর রাস্তাটাই সবচেয়ে বড় শ্রেষ্ঠ রাস্তা। আমি আল্লাহর দেখানো রাস্তা ছাড়া অন্য রাস্তায় চললে হবে না। কারণ আল্লাহ বলে এই দুনিয়ার সাম্রাজ্যের মালিক তুমি না, তুমি না। এরে গল্লায়ের মানুষ আওয়াজ দাও, এই দুনিয়ার যত সম্পদ আছে এই সম্পদের মালিক একজন, তিনি কে? আরো আস্তে বলেন। আল্লাহ বলেন যদি তুমি সম্পদের জন্য চেষ্টা করিয়া আগাও, এই সম্পদের জন্য সব সময় চেষ্টা করা লাগবে। চেষ্টা দুনিয়ার বড় মারাত্মক একটা জিনিস। যেই বান্দা যেই বিষয়ের জন্য চেষ্টা করে, চেষ্টার মাধ্যমে ওই বান্দার বিষয়টা হাসিল হয়ে যায়। আল্লাহ বলেন তুমি কোটিপতি হতে চাও, ঘরে বসিয়া থাইকা লাভ নাই। আমি আল্লাহ বললাম জাহাদু, তুমি দেউরাইয়া দেউরাইয়া চেষ্টা করো। তুমি বান্দা নেতা হও, আমি আল্লাহ তোমারে রাস্তা দেখায়া দিলাম। আমি আল্লাহ বললাম জাহাদু, তুমি নেতার লাইনে চেষ্টা করিয়া করিয়া আগাও। ও বান্দা, তুমি সম্পদশালী হতে চাও, আল্লাহ বলেন এখানেও তুমি জাহাদু, চেষ্টারে সম্পদ বানায়া নাও, চেষ্টারে প্রতিজ্ঞা বানায়া নাও। চেষ্টা করিয়া 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 সম্পদের পিছনে আগায়া যাও। আল্লাহ বললেন ও মানুষ, যদি তুমি আমি আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করো,
তাইলে আমি আল্লাহর পিছনে তুমি চেষ্টা করা লাগবে, আমি আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করা লাগবে, আমি আল্লাহরে পাওয়ার জন্য রাস্তা খুঁজিয়া খুঁজিয়া দৌড়ানো লাগবে। আমি আল্লাহ কোথায় আছি দৌড়াইয়া দৌড়াইয়া তুমি রাস্তা বের করতে হবে। আল্লাহ বললেন, ও মানুষ, তুমি সম্পদ চাও না, টাকা চাও না, কিন্তু তুমি নবীরে পাওয়ার জন্য দৌড়াইতে থাকো। আল্লাহ বলেন এখানেও এই মেডিসিনটা কাজে লাগাও। আল্লাহ বলেন নবীরে পাইতে চাও, আমি আল্লাহ তোমারে একটা মেডিসিন দিয়া দিলাম। আমি আল্লাহর মেডিসিনটার নাম হলো জাদু। চেষ্টা করিয়া 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 সামনে আগাও। আল্লাহ বললেন পয়গম্বরে পাওয়ার জন্য যদি চেষ্টা করো, আপনারাই আমারে উল্টা জবাব দিবেন, ও হুজুর এই চেষ্টা করিয়া করিয়া দুনিয়ার কত নেতা দুনিয়া ছাড়িয়া চলিয়া গেছে, নেতা হতে পারে নাই, সম্পদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে কবরে চলে গেছে, সম্পদশালী হতে পারে নাই, আল্লাহরে পাওয়ার জন্য পাগল পারা হইয়া হইয়া দৌড়াইছে, আল্লাহরে পায় নাই। নবীরে পাওয়ার জন্য দুনিয়ায় পাগল পারা হইয়া হইয়া দৌড়াইছে, নবীরে পায় নাই। অথচ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম। আমি আল্লাহ তাআলা বললাম এমপির কথা সত্য হতে পারে, আবার এমপির কথা মিথ্যাও হতে পারে। আল্লাহ বললেন আমি আল্লাহর কথা দুনিয়ার কোনো মানুষ মিথ্যা প্রমাণিত করতে পারবে না। আমি আল্লাহ যাই বলি তাই তোমার মঙ্গলের জন্য বলি। আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম, আমি আল্লাহ তোমার হেদায়েতের একটা রাস্তা দেখায়া দেব। সুবুলানা, আল্লাহ বলেন একটা রাস্তা না হাজার রাস্তা দিয়া দেব। আমি যদি বলি আপনি শুধু একমাত্র এই রাস্তা দিয়েই বাজারে যেতে পারবেন, আপনি এটাই বললেন এই একমাত্র একটা রাস্তা ছাড়া আর কোনো রাস্তা দেখা যায় না। আর আমি যদি এটাও বলি রে মানুষ এই রাস্তা ছাড়াও আরো অনেক রাস্তা দিয়া যাবে, আপনারা বুঝতে পারবেন এই একটা রাস্তা ছাড়াও বাজারে যাওয়ার আরো অনেক রাস্তা আছে। আল্লাহ বললেন রে মানুষ, যদি তুমি চেষ্টা করিয়া করিয়া আগাও, বিসিএস তোমার দরকার, চেষ্টা করিয়া করিয়া বিসিএস দেওয়া লাগবে। প্রবাসক হওয়া দরকার, চেষ্টা করিয়া করিয়া প্রবাসক হওয়া লাগবে। দুনিয়ার বিশাল বড় সম্পদ দরকার, আল্লাহ বলেন চেষ্টা করিয়া করিয়া আগাইতে থাকো। আল্লাহ বলেন ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা যখন সকালে উঠিয়া উঠিয়া চেষ্টা করো, আমি আল্লাহ তাআলা তুমি বান্দার জন্য পাগল। আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, দুনিয়ার কোনো সম্পদের প্রতি লোভ নাই, আমি আল্লাহর টাকা নাই, দুনিয়ার কোনো মানুষের প্রতিও আমার লোভ না। তবে আমি আল্লাহ সব সময় চিন্তা করি উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দানি একবার আমারে ডাক দেয়, আমার আল্লাহ বলে ও বান্দা সম্পদ দরকার, আল্লাহ বললেন দুনিয়ার কারোর কাছে সম্পদ চাইও না, উদউনি আমার কাছে ডাকিয়া ডাকিয়া তুমি আমার কাছে সম্পদ চাও। আল্লাহ বললেন আমি ডাইরেক্ট সম্পদ দেব না, তবে তোমার সম্পদওয়ালা আমি আল্লাহ বানাবো। প্রশ্ন হলো আমার আল্লাহ সম্পদওয়ালা আমারে কেমনে বানাইবে? আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বললেন তোমার সম্পদশালী হওয়ার জন্য আমি আল্লাহ একটা নয় দুইটা নয় হাজার রাস্তা বের করে দিব। সাবিলুন শব্দের অর্থ হলো একটা রাস্তা, একটা রাস্তাকে সাবিলুন বলা হয়। এখানে সাবিলুনা, আমার আল্লাহ বলে আমি হাজার রাস্তা তোমার জন্য রেডি করে যাব। এরে মানুষ, এখান থেকে কালিয়ারচর বাজার যাবেন, একটা রাস্তা না অনেক রাস্তা। কথা বলেন, একটা রাস্তা না অনেক রাস্তা। আল্লাহ বললেন রে মানুষ, যেই রাস্তায় তোমার সহজ হয় ওই রাস্তা দিয়েই তুমি কালিয়ারচর যেতে পারবা। আর আমিও আল্লাহ বললাম সুবুলানা,
তোমার চেষ্টাকে সফল করার জন্য আমি আল্লাহ হাজার রাস্তা তোমার সামনে দিয়ে দেব। চেষ্টার কারণে তোমার রাস্তা তৈরি করে দেব। চেষ্টা করার মালিক তুমি, আর সফল করার মালিক দুনিয়ার কেউ না, বরং এই চেষ্টার সফলতা একজন দিবে। জোরে বলেন তিনি কে? ইমামে মালিক রহমতুল্লাহ আলাই, চার ইমামের একজন ইমাম। ইমামে আবু হানিফা, ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে মালিক রহমতুল্লাহ আলাই। এই চার ইমামের অন্যতম একজন ইমাম হলো ইমামে মালিক। সব সময় চিন্তা করতো, আমরা তো আজকে সম্পদের পিছনে দৌড়াই, আজকে আমরা টাকার পিছনে দৌড়াই, আজকে দুনিয়ার টাকার পিছনে দৌড়াইয়া খান করে ফেললাম। আল্লাহ বললেন ইমামে মালিক রহমতুল্লাহ আলাই, এই আয়াতের সম্পূর্ণ ব্যাখ্যা ইমামে মালিক রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন। দুনিয়ার মানুষ আল্লাহ পাওয়ার জন্য পাগল, দুনিয়ার মানুষ সম্পদ পাওয়ার জন্য পাগল, দুনিয়ার মানুষ নারীর জন্য গাড়ির জন্য পাগল, দুনিয়ার মানুষ কার থেকে কে ছাড়িয়া বড় হবে এই জন্য পাগল। ইমামে মালিক রহমতুল্লাহ আলাই তামাম দুনিয়ার মানুষদেরকে বুঝাইছে, রে মানুষ, তোমরা চেষ্টা করলা সম্পদের পিছনে, চেষ্টা করলা নেতা হওয়ার পিছনে, আর আমি ইমাম মালিক চেষ্টা করলাম নবীর মদিনায় কেমনে থাকা যায়। নবীর মদিনা ছাড়িয়া কোথাও যায় না। চেষ্টা হলো নবীর মদিনায় যাতে মৃত্যুবরণ করতে পারে। ছাত্রদেরকে ডাক দিয়া বললেন, ও আমার ছাত্রের দল, আমি ইমামে মালিক, আমার মন চায় আমি এই মদিনায় মরিয়া যাই, এই মদিনায় আমারে তোমরা দাফন কাফন করিও। ছাত্ররা ডাক দিয়া বলে, রে ইমাম, আপনি যদি এলাকা ছাড়িয়া অন্য কোনো দেশে চলিয়া যান, ওখানে যদি আজরাইল আপনারে পাকড়াও করে, তাইলে তো আপনার খবর ছুটিয়া যাবে, তাইলে তো ওখানেই আপনারে দাফন কাফন করানো লাগবে। আজকে ফ্রিজের গাড়ির অভাব নাই, ইমামে মালিকের জমানায় তেমন ফ্রিজের গাড়ি ছিল না, ঘন্টার পর ঘন্টা লাশ রাখার কোনো সিস্টেম ছিল না। ইমামে মালিক রহমতুল্লাহ আলাই ছাত্রদেরকে ডাক দিয়া বললেন, ও আমার ছাত্রের দল, আমার চেষ্টা হলো মদিনায় ঘুমানো। এবার ছাত্ররা ডাক দিয়া বলে, রে ইমাম, দুনিয়ার চারজন ইমামের ভিতরে আপনি অন্যতম একজন এলমি, বিশাল বড় একজন আলেম, বিশাল বড় একজন পণ্ডিত, বিশাল বড় একজন মুস্তাহিদ, সুতরাং আপনি কোথাও যাবেন না কেন? ইমামে মালিক রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলে, আমি যদি মদিনার রাস্তা দিয়া হাঁটি, আমার মনে হয় আমার সামনে দিয়া নবী একবার যায়, আমার ডান দিক দিয়া নবী একবার যায়, আমার বাম দিক দিয়া নবী যেন একবার যায়। আমি চোখ বন্ধ করলেই নবীর চেহারাটা আমার চেহারার ভিতরে বাইসা ওঠে। আমি ডান দিকে তাকাইলেও নবীর চেহারা দেখি, বাম দিকে তাকাইলেও নবীর চেহারাটা দেখি। ইমামে মালিক ছাত্রদেরকে ডাক দিয়া বললেন, ও আমার ছাত্ররা শোনো, আমার মন চায় আমি এই মদিনার মাটির ভিতরে যদি ঘুমাইতে পারি, তাইলে আমার কবরের ভিতরে কোনো আযাব হবে না। কারণ যেই মাটিতে আমার নবী ঘুমায়, ওই মাটিতে আমি ইমাম মালিক যদি ঘুমায়া যাইতে পারি, আমার কোনো টেনশন আর সামনে থাকবে না, আমার কোনো চিন্তা করাও লাগবে না। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির কথা শুনিয়া ছাত্ররা ডাক দিয়া বলে, রে ইমাম,
তাইলে আপনি মদিনায় থাকতে চান? মালিক ডাক দিয়া বললেন, হ্যাঁ আমি মদিনায় থাকতে চাই, এলাকা ছাড়িয়া কোথাও যাবেন না। ইমামে মালিক ডাক দিয়া বলে, না রে না, আমি এই এলাকা ছাড়িয়া কোথাও কখনো যাব না। ইমামে মালিক রহমতুল্লাহ আলাই একবার ছাত্র ডাক দিয়া বলে, রে ইমাম, এই মালিক এই মদিনায় চলতে গিয়া মদিনার পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়া চলতে অনেক কষ্ট হয়, কোনোদিন আপনার পায়ের ভিতরে জুতা দেখি নাই, এই পায়ের ভিতরে জুতা না পরার কারণ আমাদেরকে বলিয়া দেন। ইমামে মালিক রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, রে ছাত্রর দল, যেই মদিনার রাস্তা দিয়া আমার নবী হাঁটছে, যেই মদিনার মাটিগুলো পর্যন্ত নবীর পরশ পাইছে, যেই মদিনার গাছ গাছালি মাথা নোয়া নোয়া নবীরে সালাম দিছে, ওই মদিনায় আমি ইমাম মালিক জোতা নিয়ে হাঁটবো, এটা বেয়াদবি হবে, আমি কখনো হাঁটতে পারবো না। ছাত্ররা ডাক দিয়া বলে, রে ইমাম মালিক, আপনি বুঝি নবীর জন্য এত পাগল? ইমাম মালিক ডাক দিয়া বলে, আমি চেষ্টাই করিয়া যাব, মরণ পর্যন্ত আমি চেষ্টা করব যাতে আমার মরণটা এই মদিনার মাটিতে হইয়া যায়, আমার কবরটা যাতে এই মদিনার ভিতরে মানুষ মিলিয়া মিলিয়া দিয়া থাকে, আমি যাতে কবরের ভিতরে নবীর সাথে একটা সম্পর্ক রাখতে পারি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই রাতের বেলা বেশি ঘুমান না, সারা রাত্র জাগিয়া 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 ইবাদত করে। ছাত্ররা ডাক দিয়া বলে, রে ইমাম মালিক, সারা রাত্র আপনি কেন ঘুমান না? দিনেও আপনি মুস্তাইদ হইয়া হইয়া বিভিন্ন আয়াতের তাফসির লিখে যাচ্ছেন, বিভিন্ন ফতুয়ার মাসালা দিয়ে যাচ্ছেন, সারা রাত্রের ভিতরে একটু ঘুমাইতেও তো পারেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলে, আমি আমার নবীর জন্য এত পাগল, আমি যখন ঘুমায়া যাই চোখ দুইটা বন্ধ করতে দেরি হয়, আমি তাকায়া দেখি আমার চোখের সামনে নবী ডাকতেছে, রে মালিক, তুমি না চেষ্টা করো মদিনায় থাকবা, এই মদিনায় ঘুমায়া 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 তুমি থাকতে পারবা না। ছাত্রদেরকে ডাক দিয়া বলে, রে ছাত্রের দল, আমি চেষ্টা যেহেতু করেছি মদিনায় থাকার জন্য, সুতরাং আমার নবী যেমনি বলে আমি এভাবে করিয়া করিয়া সামনে আগাবো। এবার কয়েকদিন যাওয়ার পর ইমামে মালিক অন্যান্য মানুষের মতো মানুষ না, ইমামে মালিক রহমতুল্লাহ আলাই মাঝে মাঝে প্রস্রাব দরিয়া যাইত, দেউরাইয়া এই মদিনা ছাড়িয়া অন্য এলাকায় প্রস্রাব করার জন্য যাইত, মাঝে মাঝে টয়লেট ধরত, মদিনার ভিতরে ইমাম মালিক টয়লেট করে নাই, এলাকা ছাড়িয়া ছাড়িয়া অন্য একটা এলাকায় গিয়া টয়লেট করত। ছাত্ররা ডাক দিয়া বলে, রে ইমামে মালিক, এত বড় জমানার একজন ইমাম, এই মদিনার ভিতরে প্রস্রাব কেন করেন নাই? মদিনার ভিতরে টয়লেটের অভাব নাই, এখানে কেন করেন নাই? ইমামে মালিক ডাক দিয়া বলে, রে ছাত্রের দল, আমি আমার নবীর জন্য এত পাগল, যেই মদিনায় নবী আমার হাঁটতো চলতো, ওই মদিনায় যদি আমি প্রস্রাব করি তাইলে আমার মতো এত বেয়াদব আর মদিনার ভিতরে কেউ থাকবে না। সারাদিন দুনিয়ার বাতের কোনো ব্যবস্থা ছিল না, রুটিরও কোনো ব্যবস্থা ছিল না, খেজুর আর পানি খায়া খায়া ইমামে মালিক জীবনটা অতিবাহিত করত। ছাত্ররা ডাক দিয়া মাঝে মাঝে বলতো, রে ইমাম, আপনার তো খানার অভাব নাই, রুটির অভাব নাই, আপনি খানাও খান না রুটিও খান না, এটার কারণ আমাদেরকে বলিয়া দেন। ইমামে মালিক রহমতুল্লাহ আলাই বলে, ও আমার ছাত্রর দল, আমি যদি বেশি বেশি খানা খাই তাইলে আমি অন্য এলাকায় বেশি বেশি যাওয়া লাগবে, আমার ভয় হয় এই মদিনায় যদি আমার মরণ না হয় আমার অবস্থা কিন্তু শেষ হইয়া যাবে। শেষ পর্যন্ত ইমাম মালিকের মরণটা মদিনায় হয়েছে। আরে মুসলমান, আমি এটাই বুঝাইতে চাইলাম, চেষ্টা যদি আপনার যা হয়
চেষ্টা একদিন না একদিন সফল হইয়াই ছাড়বে। চেষ্টা যদি নবী পাওয়ার জন্য হয় তাইলে এই চেষ্টা একদিন না একদিন সফল হইয়াই যাবে। বালাকোটের ময়দানে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, বালাকোটের ময়দানে বিশাল বড় যুদ্ধ হয়েছে বেঈমানের সাথে আর মুসলমানের সাথে। ওই বালাকোটের ময়দানে যুদ্ধের মাঝখান দিয়া বেঈমান একজন সামনে দাঁড়ায়া, এক ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ায়া মুসলমানদেরকে ডাক দিয়া বলছেন, ও মুসলমান সৈন্যরা শোনো, নবীর নাম নিয়ে একটা উল্টা ধরনের গালি দিয়া চলিয়া যায়। বালাকোটের ময়দানে অন্যান্য মুসলিম মুজাহিদরা কেউ এই কথাটা শোনে নাই, একমাত্র ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই এই কথাটা শুনেছেন। নবীর গালি দিয়া বেঈমান যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই বালাকোটের ময়দানে দাঁড়ায়া সবাই নিয়ত করিয়া ফেলল, ইসমাইল শহীদের পাক্কা নিয়ত, ওই বেঈমান রে দুনিয়া ছাড়া না করা পর্যন্ত আমি বিদায় হব না। এর মানুষ যুদ্ধের ময়দানে একটা এরাদা করা, যুদ্ধের ময়দানে একটা ইচ্ছা করা অন্যান্য সাধারণ কাজের মতো নয়। হাজার হাজার বেঈমানরে কতল করিয়া ওই মানুষটার সামনে যাওয়া লাগবে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলে, আমি আমার নিয়ত করিয়া ফেলছি, চেষ্টা লাগুক প্রচেষ্টা লাগুক যাই লাগুক, এই বালাকোটের ময়দানে ওই মানুষটারে আমি বিদায় করিয়া ছাড়ব। বান্দার চেষ্টা এমন একটা জায়গায় চলিয়া গেছে, এরে মানুষ, আল্লাহ বললেন দয়াল নবীর মুখের বাণী, ইন্নামাল আমালু বিন্নিয়াত, দুনিয়ার কোনো বান্দা মদিনায় যাইতে পারে না, কিন্তু ঘরে বসিয়া বসিয়া যদি পাক্কা নিয়ত করে, আল্লাহ আমারে মদিনায় না নিয়া তুমি কবরে নিও না রে আল্লাহ। নবী বলেন তোমার নিয়তটা যদি পাক্কা হয়, এই পাক্কা নিয়তটা যদি তুমি দুনিয়ায় থাইকা মদিনায় যাইতে পারো না, মদিনায় যাওয়ার আগে আগে তুমি কবরে চইলা গেলা। নবী ডাক দিয়া বলে, রে মানুষ, ওই যে তুমি নিয়ত করছো, চেষ্টা করছো, চেষ্টার কারণে তুমি মদিনায় না গিয়া যদি তুমিও কবরে চলিয়া যাও, আমার আল্লাহ তোমার কবরে মদিনা যাইলে যেমন সওয়াব হইতো, এই আমলটা আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিত। ওয়া দয়াল নবী ডাক দিয়া বললেন, কোন বান্দা মক্কায় যাইতে পারে না, ঘরে বসিয়া বসিয়া বান্দা নিয়ত করলো, আল্লাহ আমার টাকা নাই, আমার সম্পদ নাই, আমি কেমনে মক্কায় যাব, কেমনে কাবা ঘরের সামনে যাব, আমি বাইতুল্লাহর সামনে যাইতে মনে চায়। দয়াল নবী বলেন, ঘরে বসিয়া বসিয়া পাক্কা নিয়ত করো, তোমার যদি ইচ্ছা থাকে তুমি এই ইচ্ছা নিয়া নিয়ত করিয়া করিয়া সামনে আগাও। নবী বলেন, ইচ্ছা যদি পাক্কাও হয়, আল্লাহ তোমারে একদিন না একদিন তোমার ইচ্ছার কারণে মদিনায় মক্কায় নিয়া যাইতে পারে কি পারে না? কথা বলেন। দয়াল নবীর একজন উম্মত বালাকোটের ময়দানে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই চিন্তা করলো, এই বালাকোটের ময়দানে ওই বান্দারে শহীদ না, বান্দারে না মারিয়া আমি যাব না। ওই বান্দার নিয়তটা এমন পাক্কা, হাজার হাজার সৈন্যর সামনে নিয়া তরবারি আর ডাল নিয়া সামনে আগাইল, একের পর এক বেঈমানকে মাটির ভিতরে শোয়াইতেছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই সামনে যাইতেছে, বেঈমানদেরকে কতল করতেছে, সামনে যায় আর বেঈমানদেরকে মাথা ছাড়া করিয়া করিয়া সামনে যাইতেছে। যুদ্ধের এক পর্যায়ে আইসা একজন বেঈমান পিছন থেকে আক্রমণ করে, পিছন থেকে আক্রমণ করিয়া ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই ওনার মাথাটা শরীর থেকে আলাদা করিয়া ফেলে, মাথাটা জমিনের ভিতরে চলিয়া গেছে, মাথা একদিকে ইসমাইল শহীদের শরীরটা অন্যদিকে। এরে মুমিন,
চেষ্টার কেমন গুরুত্ব, চেষ্টার কেমন পয়দা, চেষ্টার কেমন দাম। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই মাথা নাই, মাথা ছাড়াও যুদ্ধ চালায়া যাইতেছে। বালাকোটের শহীদেরা, বালাকোটের অন্যান্যরা মুজাহিদেরা তাকায়া দেখে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই মাথা ছাড়া বেঈমানদের বিরুদ্ধে আক্রমণ চালাইতেছে। আল্লাহ বলেন তুমি চেষ্টা চালাও, আমি আল্লাহ তোমার সাথে আছি। এরে মুমিন যখন চেষ্টা চালাইতেছে এই মাথা ছাড়া যুদ্ধ করিয়া করিয়া ইসমাইল শহীদ ওই বেঈমানটারে বিদায় করে তারপর আল্লাহর রাস্তায় চলিয়া যায়। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে মানুষ তোমরা দুনিয়ায় চেষ্টা করিয়া করিয়া সামনে আগায়া যাও। চেষ্টার এমন দাম, যেই বান্দা যেই জিনিসের জন্য চেষ্টা করে, চেষ্টা করার মাধ্যমে আবার আল্লাহ ওই জিনিস পাওয়ার জন্য সহজ বানায়া দেয়। দয়াল নবী মক্কা ছাড়িয়া যেদিন মদিনায় চলিয়া গেছে, মদিনার রাস্তা দিয়া নবী হাঁটতেছে। মদিনায় একা একা এইমাত্র নতুন মদিনার ভিতরে চলে গেলেন। এখনো মদিনার নাম মদিনা হয় নাই, মদিনার নাম ইয়াসরিব রয়ে গেছে। ইয়াসরিব শহরে সকাল বেলা আমার পয়গম্বর রাস্তা দিয়া দিয়া একা একা হাঁটিয়া হাঁটিয়া সামনে আগাইতেছে। দুইজন বালক আইসা দয়াল নবীর সামনে দাঁড়াইল। একজনের নাম হলো মুআজ, আরেকজনের নাম হলো মুআউইজ। বালক কয়জন? আরো আসতে বলেন। মুআজ আর মুআউইজ নবীর সামনে দাঁড়ায়া দয়াল নবীরে ডাক দিয়া বললেন, রে পয়গম্বর আপনি যে মক্কা ছাড়িয়া মদিনায় আসছেন, আপনি কি এলাকা ছাড়তে আপনার মায়া লাগে নাই? আপনি বাবার ঘর সারিয়া সারিয়া নিজের দেশটা সারিয়া সারিয়া কেমনে এই দেশে চলে আসতেন? আপনার মক্কা সারিয়া আসতে কি মন একটু খারাপ হয় নাই? মন একটু খারাপ হয় নাই? দয়াল নবী ডাক দিয়া বলে, রে মদিনার বালক, ওই মক্কা আমার জন্মভূমি, ওই মক্কার ভিতরে আমার জন্ম, ওখানেই আমার বড় হওয়া। ওখানে আমি 1000 দিন মাটির ভিতরে শুয়া শুয়া আমার জীবনটা কাটাইছি। ওই মক্কার দলি কণা পর্যন্ত আমি মুহাম্মদের অন্তরের ভিতরে লাগিয়া আছে। মুআজ আর মুআউইজ ডাক দিয়া বলে, রে পয়গম্বর যদি আপনার অন্তরে মক্কার মায়া থাকে তাইলে মক্কা ছাড়িয়া আমাদের দেশে মদিনায় কেন আসলেন? একটু জবাব দিয়া দেন। ছোট মানুষ ছোট ধরনের প্রশ্ন করিয়া নবীরে আটকায়া দিল। নবী ডাক দিয়া বলে, রে মুআজ ওই মক্কা আমি এভাবে ছাড়িয়া আসি নাই। ওই মক্কা আমার জন্মভূমি, ওই মক্কায় আমার বাবার দেশ, ওই মক্কা আমার দাদার দেশ। ওই মক্কা থেকে আমি কম কষ্টের কারণে আমি মদিনায় আসি নাই। মুআজ আর মুআউইজ ডাক দিয়া বলে, ওই মক্কার ভিতরে কি কষ্ট আপনি সহ্য করেছেন? নবী ডাক দিয়া বলে, রে মুআজ বিশাল বড় লম্বা ঘটনা। আমি আমার চাচাদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেলাম। আমার চাচারা উল্টা আমারে আক্রমণ করা আরম্ভ করিয়া দেয়। তায়েফের ময়দানে আমি দাওয়াত দেওয়ার জন্য গেলাম। আমার নিজের চাচারা আমারে এত অত্যাচার চালাইছে, আমি মুহাম্মদের রক্ত শরীর দিয়া দিয়া এত রক্ত ঝরছে রে মুআজ। রক্ত পড়িয়া পড়িয়া আমার পায়ের চামড়াগুলো আমার শরীরের সাথে লাগিয়া গেছে। তারপরও আমি দেউরাইয়া গিয়া আমার চাচাদের সামনে দাঁড়াইয়া গেলাম। আমার চাচাদের সামনে গিয়া বললাম, ও আমার চাচারা, এই দুনিয়ার চাইতে আরেকটা দুনিয়া রেডি আছে, সুতরাং আমার কালিমা পড়িয়া পড়িয়া মুসলমান আপনারা হইয়া যান। চাচারা কথা শুনে না, উল্টা মুহাম্মদের উপরে আক্রমণ করিয়া দিল। এমন আক্রমণ মুহাম্মদের উপরে এখন আগের চাইতে শত্রুতা আমি বেশি করা আরম্ভ করিয়া দিল। এরে মানুষ
আমার পয়গম্বর আপনার পয়গম্বর যখন ঘুমাইতো বেঈমানেরা শান্তি পর্যন্ত ঘুমাইতেও দেয় নাই। নবী ডাক দিয়া বলে রে মুআদ আর মুআউইজ, আমি রাস্তা গিয়া চলতে যখন হাঁটতেছিলাম আমি তাকায়া দেখি রাস্তার ভিতরে কে যেন আমার জন্য কাটা বিছায়া রাখত। আমি যখন আল্লাহর দরওয়াজায় সেজদা দিয়া দিয়া আমি নবী যখন কান্না করতাম, এলাকার বেঈমানেরা মক্কার বেঈমানেরা আমি মুহাম্মদের উপরে নারী বুড়ি চাপাইতো। এমন একটা অবস্থা হয়ে গেছে, বেঈমানেরা এত ষড়যন্ত্র করছে। মুহাম্মদ ডাক দিয়া বলে রে মুআজ, আমি একবার এক পাহাড়ের পাদদেশে বসিয়া বসিয়া সিজদারত অবস্থায় ছিলাম। সেজদায় বসিয়া বসিয়া আমি আল্লাহর সাথে গোপনে কথা বলতেছিলাম। হঠাৎ আমি তাকায়া দেখলাম আমার শরীরের উপরে কেমন যেন ময়লা আবর্জনা লাগিয়া আছে। সারাদিন 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত আমার শরীরে বেঈমানরা এত ময়লা দিছে রে মুআজ, এই ময়লার কারণে 2 ঘন্টা পর্যন্ত আমি শরীর সোজা করতে পারি নাই। আমার মেয়ে ওই মক্কার ঘর সারিয়া সারিয়া পাহাড়ের পাদদেশে বাবারে বাঁচানোর জন্য চলিয়া আসছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করেন। যায়েদ ডাক দিয়া বলে, একদিন সকালবেলা আমি দেখলাম ফাতেমা দেউরাইয়া দেউরাইয়া মাঠের দিকে যাইতেছে। আমিও ফাতেমার পিছনে পিছনে গেলাম। আমি গিয়া দেখলাম ফাতেমা ময়লা সরাইতেছে। আমি ডাক দিয়া বললাম, রে ফাতেমা, এই ময়লাগুলো তুমি সকাল সকাল কেন ধরলা? ফাতেমা চিল্লায়া চিল্লায়া ডাক দিয়া বলে, রে যায়েদ, এই ময়লাগুলো সাধারণ ময়লা না, এই ময়লার নিচে আমার বাবা মুহাম্মদ, আমি আমার বাবারে বাঁচানোর জন্য ময়লা সরাই। মুআজ আর মুআউইজ ডাক দিয়া বলল, তাইলে কি মক্কার মানুষেরা এত কষ্ট আপনারই দিছে? নবী বলেন, না রে না, এর চেয়ে আরো হাজার হাজার ধরনের কষ্ট বেশি আমারে দিছে। ছোট মুআজ আর মুআউইজ নবীর কাছে সামনে আইসা ডাক দিয়া বললেন, ইয়া পয়গম্বর, ওই মক্কার ভিতরে সবচেয়ে বেশি কষ্ট আপনারে কোন বান্দা দিছে? এই বান্দার নামটা আমাদেরকে বলিয়া দেন। দয়াল নবী বললেন, মুআজ আর মুআউইজ, শুনো, ওই মক্কার ভিতরে হাজার মানুষ আমারে কষ্ট দিছে, তবে আমার চাচা আবু জাহেলের মতো কষ্ট, এমন কষ্ট আমারে আর কেউ দেয় নাই। ওই আবু জাহেল, তার কারণে আমি রাত্রে শান্তি মতো ঘুমাইতেও পারতাম না। ওই আবু জাহেলের কারণে মক্কার রাস্তা দিয়া শান্তি মতো চলতেও পারতাম না। এবার মুআজ আর মুআউইজ 2 ভাই নবী থেকে দূরে চলে আসলো। ছোট ভাই বড় ভাইয়ের ডাক দিয়া বলে, রে মুআজ, দয়াল নবী মক্কা ছাড়িয়া ইয়াসরিব মদিনার শহরে আগমন করেছে। আমার নবীর অন্তরে কষ্টের অভাব নাই। নবী আমার দুঃখ নিয়া নিয়া এই মদিনার ভিতরে আগমন করেছে। সুতরাং আমরা 2 ভাই মিলিয়া একটা প্রতিজ্ঞা করি। বড় ভাই ডাক দিয়া বলল, ছোট ভাই তোমার প্রতিজ্ঞাটা জানাও। ছোট ভাই মুআউইজ ডাক দিয়া বলে, রে ভাই, যেই মক্কার মানুষেরা আমার পয়গম্বর আপনার পয়গম্বরের উপরে এত অত্যাচার চালাইলো, ওই আবু জাহেল রে আমরা 2 জন মিলিয়া হত্যা করতে চাই। ওই আবু জাহেল রে, যেই আবু জাহেল হাত দিয়া নবীর উপরে আঘাত করেছে, আমরা 2 ভাই মিলিয়া আবু জাহেল রে দুনিয়া থেকে বিদায় করে ফেলব। বড় ভাই ও ছোট ভাইয়ের ডাক দিয়া বলে, রে ভাই, ল আমরা 2 জন মিলিয়া আবু জাহেল রে হত্যা করিয়া ফেলব। এই নিয়ত করিয়া করিয়া চেষ্টা করিয়া করিয়া দিন কাটাইতেছে, রাস্তা খুলতেছে কেমনে আবু জাহেল রে পাওয়া যায়, আবু জাহেল রে সামনাসামনি কেমনে পাওয়া যায়। কয়েকদিন যাওয়ার পরে মদিনার শহরে দয়াল নবী মদিনাবাসীদেরকে খবর দিলেন। ডাক দিয়া বললেন, রে মদিনাবাসী, শোনো, এই মক্কা ছাড়িয়া আমি মদিনায় আসলাম। ওই মক্কা থেকে কেমন জানি
বেঈমানেরা আমারে হত্যা করার জন্য আগাইতেছে। বদরের ময়দানে যুদ্ধ করার জন্য মক্কার বেঈমানেরা আসতেছে। নবী মদিনার সাহাবারা ডাক দিয়া বলে, রে পয়গম্বর, তাদেরকে পাল্টা আওয়াজ দিয়া শোনায়া দেন, ও পয়গম্বর আপনি ভয় পাওয়ার দরকার নাই। নবী ডাক দিয়া বললেন, সাহাবারা আমার সৈন্য তো অনেক কম, আমার সৈন্যের তরবারি নাই, বল্লম নাই, তীর নাই, কি দিয়া যুদ্ধ করব। সাহাবারা নবীর শক্তি যোগায়। নবীর ডাক দিয়া বলে, রে পয়গম্বর, আমরা যদিও মানুষ কম, আমাদের তরবারিও যদি কম হয়, কিন্তু আপনি পয়গম্বর তো আমাদের সাথে আছেন, আপনি যদি আমাদের সঙ্গী নিয়া সামনে আগায়া যান, আমাদের মনে হয় একজন আর দুইজন নয় আর তিনজন নয়, হাজার বেঈমানও যদি সামনে দাঁড়ায়া যায়, আমরা হাজার বেঈমানদেরকে কতল করিয়া করিয়া আমরা তাদেরকে দুনিয়া সারা করিয়া দেব। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে রেডি করলেন, বললেন, ও আমার সাহাবাদের দল যাও, কারা কারা বদরের ময়দানে যুদ্ধ যাইবা, তারা তারা আমার সামনে দাঁড়ায়া যাও। এবার দয়াল নবীর সামনে যখন সাহাবারা দাঁড়াইল, নবী একজন দুইজন তিনজন চারজন করিয়া সিরিয়ালে গণাগণি করতেছেন। দয়াল নবী সিরিয়ালের পিছনে তাকাইয়া দেখলেন দুইটা ছোট বালক দেখা যায়, মুআয আর মুআউযের চেহারাটার মতো পিছনে কাতারের পিছনে দেখা যায়। দয়াল নবী ডাক দিয়া বললেন, রে ওমর, এই মুজাহিদদের যুদ্ধের জন্য যে সকল মুজাহিদরা সামনে দাঁড়াইলো, পিছনে দুইজন বালক দেখা যায়, এরা মনে হয় না বুঝিয়া বুঝিয়া সিরিয়ালে দাঁড়াইছে, এদেরকে তুমি সরাইয়া দাও। ওমর ডাক দিয়া বললেন, রে মুআয আর মুআউযিজ, এই কাতার থেকে তোমরা সরিয়া যাও। দুই ভাই ওমর রে ডাক দিয়া বললেন, ওমর, আমরা এই কাতার থেকে সরব না, আমরা দুই ভাই মিলিয়াও বদরের ময়দানে যুদ্ধ করব। বদরের ময়দানে নবীর সাথে আমরা দুই ভাইও যুদ্ধে যাব। নবী দুই ভাইয়ের হাতে দরিয়া দরিয়া নবীর সামনে নিয়ে আসলেন। দয়াল নবীরে ডাক দিয়া বললেন, রে পয়গম্বর, এই দুই ভাই নাকি তারাও বদরের ময়দানে যুদ্ধে যাবে। দয়াল নবী ডাক দিয়া বললেন, না রে নাইয়ত, বদরের ময়দানে যুদ্ধে নেন, তাইলে বদরের ময়দানে আমরা দুই ভাই মিলিয়া আবু জাহেলকে হত্যা করিয়া ফেলব। বিশাল বড় লম্বা ঘটনা আমি শর্টকাট নিয়ে আসছি। বদরের ময়দান 17ই রমজান বদরের যুদ্ধ আরম্ভ হলো। সকালবেলা দয়াল নবী আল্লাহর কাছে দোয়া চাইল, আল্লাহ, এই বদরের ময়দানে আপনি যদি আমাদেরকে বিজয় না দেন, তাইলে আমাদের মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের মুসলমানের এই বদরের ময়দানে বিজয় অর্জন না করলে অস্তিত্ব থাকবে না। এবার আল্লাহ তাআলার দয়া করিয়া আল্লাহর কাছে দোয়া চাইয়া 16-17ই রমজান সাহাবাদেরকে নিয়ে যুদ্ধে নামিয়া গেলেন। সাহাবারা তাকায়া দেখে চতুর্দিকে বেঈমানের তরবারির জঞ্জনানি দেখা যায়, চতুর্দিকে বেঈমানের তলোয়ারের জঞ্জনানি দেখা যায়। এবার নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা, ভয় পায়া পায়া লাভ নাই, আমি যখন আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করলাম, আমার আল্লাহ আমার হাতটা বিফলে ফালায় না। জিবরাইল নবীর কানে কানে আইসা বলে, পয়গম্বর, আমার আল্লাহ আজকে আপনার দোয়াটা এত কবুল করেছে, আকাশ থেকে আমার আল্লাহ মুসলমান 313 জন সৈন্যের সাথে 10,000 সৈন্য, 10,000 ফেরেশতা আল্লাহ আপনার জন্য আকাশ থেকে পাঠায়া দিছে। দয়াল নবী বদরের ময়দানে যুদ্ধ করার জন্য সাহাবাদেরকে নিয়ে আগায়া গেলেন।
পয়গম্বর তাকাইয়া দেখলেন মুসলমান শিবির রে, মুসলমানের শিবিরের ভিতরে মুসলমানরা যুদ্ধ করতেছে। ওই যে দুই বালক যাদের ঘটনা আমি আপনাদের সামনে বলতেছিলাম, একজনের নাম মুআউইজ, আরেকজনের নাম হলো মুআজ। দুই ভাই একবার মাঠের ডানে যায়, আরেকবার মাঠের বামে যায়, আবার পিছনে গিয়া দাঁড়ায়া থাকে। ওদের চাচা ওদেরকে ডাক দিয়া বলে, ও আমার ভাতিজা মুআজ, এই যুদ্ধের ময়দানে মাঠের ডানে একবার যাও, বামে একবার যাও, পিছনে একবার যাও কেন? দুই ভাই ডাক দিয়া বলে, রে চাচা, আবু জাহেলের চেহারাটা কোনোদিন আমরা দেখি নাই। আবু জাহেল দেখতে কেমন? আবু জাহেল রে কোনোদিন আমরা দেখি নাই। আপনি যদি আমারে আবু জাহেলের চেহারাটা দেখায়া দেন, এতটুকুই যথেষ্ট। চাচা ডাক দিয়া বলে, শুনছনি, ওই যে বড় ঘোড়াটা দেখা যায়, ওই বড় ঘোড়ার উপরে যেই মানুষটা বসে আছে, এটাই হলো আবু জাহেল। মুআজ আর মুআউইজ 1 মিনিটের ভিতরে দুই দিক দিয়া দুইজনে চলিয়া গেল। ছোট মানুষ হওয়ার কারণে ওই যুদ্ধের ময়দানের সিফা সাফা দিয়া সামনে চলিয়া গেল। এবার সামনে গিয়া দুই ভাই দুই দিক দিয়ে আক্রমণ করলো। একজন ঘোড়ার পায়ের ভিতরে আক্রমণ করে, আরেকজন আবু জাহেলের শরীরে আক্রমণ করিয়া জাগার ভিতরে শেষ করিয়া দিল। ওই যুদ্ধের ময়দানে আবু জাহেলরে দুই ভাই মিলিয়া হত্যা করলো। এরে মুসলমান, আল্লাহ বললেন তোমরা চেষ্টা করিয়া সামনে আগায়া যাও। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টার মাধ্যমে আমি আল্লাহ অনেক রাস্তা তৈরি করে দিব। ওই মুআজ আর মুআউইজ চেষ্টা করলো আবু জাহেলরে হত্যা করার জন্য। আল্লাহ হাজার রাস্তা দিয়া তাদের হাতের মাধ্যমে আবু জাহেলরে হত্যা করিয়াই ছাড়ল। এবার মুআজ আর মুআউইজের লাশটা নিয়া বদরের যুদ্ধের পর সাহাবারা বলতেছে, অমুক সাহাবা মারা গেছে, অমুক সাহাবা মারা গেছে। আল্লাহ বিশাল বড় লম্বা ঘটনা। আমার আল্লাহ ওই সময় আয়াত নাজিল করিয়া দিলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ আয়াত নাজিল করিয়া দিয়া বললেন, ও পয়গম্বর, আপনার সাহাবাদের মুখগুলা একটু বন্ধ করেন। যুদ্ধের ময়দানে যারা মরছে এদেরকে আপনি মরা বলিয়েন না, বরং এরা হলো বাল আহিয়া, এরা জিন্দা। নবী মুআজ আর মুআউইজের লাশটা নিয়ে বাড়িতে রওনা হলেন। এবার বাড়িতে মায়ের সামনে কি জবাব দিবে? এই ছোট ছোট দুইটা বালকের লাশ নিয়ে মায়ের সামনে কেমনে যাবে? মায়ের সামনে দাঁড়ানোর আগে মুআজ আর মুআউইজের লাশটা নিয়ে নবী চিন্তা করলেন, মা বাবার সামনে কি জবাব দেব? যখন মুআজ আর মুআউইজের লাশটা নিয়া মায়ের সামনে যখন রাখলো, মা একটা চিৎকার দিয়া নবীর সামনে আইসা নবীরে বলে, রে পয়গম্বর, এই মুআজ আর মুআউইজ ছাড়া আমার আর কোনো সম্পদ নাই, এই দুই সন্তান ছাড়া দুনিয়ায় আমার আর কোনো সম্বল নাই। নবী ওই মায়ের মুখের ভিতরে হাত দিয়া ডাক দিয়া বলে, আজকে তুমি আর কাঁদিও না, কাঁদিও না। জিবরাইল আমার কানে কানে আইসা বলছে, এই যে মুআজ আর মুআউইজ মরে না, মরে না, মরে না, বরং এরা জিন্দা জিন্দা। বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। তুমি কান্না করার দরকার নাই। দুনিয়ার মানুষ যেমনে খায়, আল্লাহ তোমার সন্তানের জন্য খানার ব্যবস্থা করে দিছেন। কান্দো না মা জননী গো, কান্দা কি আর হয়? তোমার ছেলে মরে না মা, এরেই শহীদ কয়, এরেই শহীদ কয়। কান্দো না মা জননী গো, কান্দা কি আর হয়? তোমার ছেলে মরে না মা, এরে শহীদ কয়।
এরে শহীদ কয়। কত জনায় এমন মরণ পায়, ভাগ্যবানে এমন মরণ পায়। কত জনায় এমন মরণ চায়, ভাগ্যবানে এমন মরণ পায়। শহীদরা তো মরে না মা, শহীদরা তো মরে না মা, আল কোরআনে কয় তোমার ছেলে মরে না মা, এরে শহীদ কয়, এরে শহীদ কয়। কান্দনা মা জননী গো, কান্দা কি আর হয়, তোমার ছেলে মরে না মা, এরে শহীদ কয়, এরে শহীদ কয়। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। কথা কন না, জোরে কোন আমিন। এই পর্যন্ত আল্লাহ বললেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেছেন দুনিয়ার যেই কোনো লাইনে আপনি চেষ্টা করেন, তবে চেষ্টা করা হচ্ছে আপনার দায়িত্ব। চেষ্টা যদি না করেন কোনোদিনও আপনি সফল হতে পারবেন না। যেই লাইনেই আপনি চেষ্টা করেন, চেষ্টার পর চেষ্টা যদি চালায়া যান, আল্লাহ বললেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ সফল হওয়ার জন্য তোমার সামনে অনেক রাস্তা রেডি করে রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইরে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে চেষ্টা করে সফলতা অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আমার উস্তাদদের জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের উস্তাদদেরকে আমাদের কোনো কথাও যদি আল্লাহর দরওয়াজায় কবুল হয়, যাতে ওই কথাগুলা কোরআনের আয়াতগুলার কৌশিলায় যাতে আল্লাহ তাআলা আমাদের উস্তাদদের হায়াতের ভিতরে বরকত দেন, সবাই বলেন আমিন। এলাকাবাসীর জন্য, মসজিদ কমিটির জন্য, সবার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা সবাইরে নির্দ্বিধায় মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য কাজ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।